যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যিক একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, আপনি এটাকে যে দেখতাম যে পত্রিকায় জাতীয় স্বার্থের পরিপন্থী বলেছেন, বিপজ্জনক বলেছেন। আপনার কাছে এটা কিভাবে এটা বিপজ্জনক মনে হয়? এটা ভয়ঙ্কর একটা চুক্তি। এটা চুক্তিটা আপনি খেয়াল করেন যে প্রথমত এই চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্র একটা ট্রাম্পের তো আপনি পুরো মাস্তানি দেখতে পাচ্ছেন সারা দুনিয়াতে, যা খুশি তাই করছে, আরেক দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে আনে, তারপরে ইরানে কোনো কথা নাই বার্তা নেই আক্রমণ চালালো, এবং সারা পৃথিবীতে এখন অর্থনৈতিক রাজনৈতিক একটা অস্থিরতা তৈরির পেছনে এই ট্রাম্প প্রশাসনের ভূমিকাটা দায়ী। সেই ভদ্রলোক এই শুল্ক আরোপ করেছে বিভিন্ন জায়গায়, গায়ের জোরে শুল্ক আরোপ করা, এবং অর্থনৈতিক নীতি যে সমস্ত আছে, যে সমস্ত অর্থনীতির ন্যূনতম যে সমস্ত নিয়মকানুন সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে, WTO-কে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে ইচ্ছা মতো বিভিন্ন দেশের উপর শুল্ক বসানো হয়েছে। এইটা এতই বেআইনি এবং এতই অসঙ্গতিপূর্ণ যে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেরই আদালত সেটাকে নাকচ করেছে, অবৈধ বলেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অবৈধ বলেছে। পৃথিবীর খুব কম দেশ আছে যারা এই চুক্তিটা স্বাক্ষর করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন কয়দিন আগে এটাকে স্থগিতই করেছে পুরা। ইউরোপিয়ান ইউনিয়ন যে যারা সবসময় যুক্তরাষ্ট্রের সাথে সাথে থাকে, সেই ইউরোপিয়ান ইউনিয়নও স্থগিত করেছে। সেইখানে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার, দেখা গেল তাদের লক্ষণ দেখে মনে হইল যে যুক্তরাষ্ট্রের যতটা আগ্রহ তার থেকে বেশি আগ্রহ তাদের। কারণ তারা তো সহজেই বলতে পারতো যে আমরা অন্তর্বর্তী সরকার, আমাদের এখতিয়ারের মধ্যে এটা পড়ে না, সামনে নির্বাচন আছে, নির্বাচিত সরকার এসে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। নির্বাচনের ঠিক 3 দিন আগে তারা এই চুক্তিটা স্বাক্ষর করলো। তাহলে পুরো আপনি পরিপ্রেক্ষিতটা যদি খেয়াল করেন, এমন একটা চুক্তি স্বাক্ষর করলো যে চুক্তি শুল্ক নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতেই এটা বাতিল ঘোষণা করা হয়েছে, এবং অন্য কোনো দেশ, খুব কম দেশ আছে যেটা স্বাক্ষর করেছে। সেটা কি বাংলাদেশের জন্য কিভাবে বিপজ্জনক? বিপজ্জনক হচ্ছে, এক হচ্ছে এমন অনেক কিছু শতাধিক শত কয়েকশো পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির জন্য তার বলা যায় যে অঙ্গীকার করেছে, এবং সেটা বেশি দামে আমদানি করতে হবে, শুল্ক মুক্ত, কোনো ডিউটি দেওয়া যাবে না। সেখানে ডিউটি না দেওয়ার ফলাফল কি? আপনি বেশি দামে আমদানি করবেন, ডিউটি নেবেন না, আমদানি শুল্ক নেওয়া হবে না, তার মানে বাংলাদেশের আমদানি থেকে যে আয়টা হতো, রেভিনিউ ইনকাম, সেটা হবে না। বেশি দামে আমদানি করতে গেলে ওটা যদি বাজারে বিক্রি করতে হয় তাহলে সাবসিডি দিতে হবে। এবং কি কি আমদানি করতে হবে? যে সমস্ত আমদানি করতে হবে যেগুলো আমরা সাধারণভাবে কি আমদানি করি, যেটা আমাদের প্রয়োজন সেটা আমদানি করি। কোত্থেকে আমদানি করি? যেখানে আমাদের সস্তায় পাবো সেখান থেকে আমদানি। এটা হলো বাজার অর্থনীতির স্বাভাবিক একটা সাধারণ নিয়ম, কিন্তু সেটা করা যাবে না। বাংলাদেশকে অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে আমদানি, কি কি আমদানি? তার মধ্যে পোলট্রি আছে, ডিম আছে, মাছ আছে, মাংস আছে, সেখান থেকে অস্ত্র কিনতে হবে, বোয়িং বিমান কিনতে হবে, এগুলি সব বাধ্যতামূলক। এবং সেগুলি আমদানি যেগুলি করবেন, আপনি পোলট্রি আমদানি করবেন। কেন পোলট্রি আমদানি? আমাদের এখানে পোলট্রি খুব ভালো একটা, আমাদের লক্ষ লক্ষ তরুণ এই পোলট্রির সাথে যুক্ত। ডিম আমদানি করবেন, মাছ, মাংস, আপনাদের যে ফিশারিজ, মাছের ঘের, সারা বাংলাদেশে গ্রামে গ্রামে মাছ চাষ হচ্ছে, এবং মাছ এবং পোলট্রি এই দুইটাতে একটা প্রোডাকশন, উৎপাদন অনেক বেড়েছে। এবং এটার সাথে আপনি ধরেন গার্মেন্টসের যত শ্রমিক কাজ করে তার থেকে বেশি মানুষ এগুলোর সাথে যুক্ত। সেইখানে একটা বড় কর্মসংস্থানের জায়গা। সেইখানে যদি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়, সাবসিডি দিয়ে বাজারে বিক্রি করা হয়, গরুর মাংস থেকে শুরু করে সব কিছু, তাইলে এই জায়গাগুলো অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ধরনের ধস নামবে। এবং এখানে বাধ্যবাধকতা, আপনি আনতে বাধ্য, কিনতেই হবে। তারপরে হচ্ছে আপনি অন্য দেশ থেকে, আপনি চিন্তা করলেন যে একটা পণ্য আমি অন্য দেশ থেকে আমদানি করি, আমাদের ধরেন গার্মেন্টস থেকে শুরু করে ওষুধ, বিভিন্ন জায়গার কাঁচামাল আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। না, আমরা ইচ্ছামতো আমদানি করতে পারবো না। আমাদের যুক্তরাষ্ট্রের, হয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে, অথবা যুক্তরাষ্ট্রের অনুমোদিত রাষ্ট্র থেকে আমদানি করতে হবে। দাম যদি বেশি হয় তাও আমদানি করতে হবে। আমি তুলনামূলক কম দামে আরেক দেশ থেকে আমদানি করব, সেই দেশের সাথে যদি যুক্তরাষ্ট্রের সমস্যা থাকে আমদানি করতে পারবেন। তারপর অস্ত্র আমদানি করতে হবে বেশি বেশি। কেন আমার অস্ত্র আমদানি করতে হবে? সেই অস্ত্র আমদানি করতে হবে, এবং আমাদের বোয়িং বিমান আমদানি করতে হবে। বোয়িং বিমান, যেখানে ধরেন আমাদের যে কয়টা বিমান আছে সেটাই ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে, সেখানে আপনি আগামী কয়েক বছর ধরে বোয়িং বিমান আমদানি করার চুক্তিতে তারা স্বাক্ষর করেছে। তারপরে এলএনজি আমদানি, এলএনজি আমদানির জন্য আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে, এলএনজি কিন্তু আপনি কাতার এবং অন্যান্য জায়গা থেকে সস্তায় আমরা আমদানি করি, সেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে, এবং 15 বছরের জন্য চুক্তিবদ্ধ। তার মানে আমাদের নিজেদের অনেক বেশি দামে এলএনজি আমদানি করা মানে কি? মানে হচ্ছে বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, পুরো অর্থনীতির প্রতিযোগিতার ক্ষমতা কমবে।
সেইখানে আমি যদি নিজস্ব গ্যাস অনুসন্ধান উত্তোলন করিও আমরা সেটা ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের বাধ্য থাকতে হবে তাদের এলএনজি ব্যবহারে। এই ধরনের হাত পা বাঁধা এবং আপনি আপনার পুরো অর্থনৈতিক নীতি নির্ধারণের মধ্যে নিজস্ব স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা থাকবে না। আমাদের যে ওষুধ শিল্পের উপরে বড় ধরনের একটা চাপ আসবে। গার্মেন্টসে সেখানে তারা বলছে তাদের কাছ থেকে তুলা আমদানি করতে হবে, তার নইলে সেই গার্মেন্টস ওখানে ঢুকতে পারবে না। এই ধরনের তার মানে হাত পা বাঁধা, আপনি একটা ঔপনিবেশিক শাসকরা যেরকম একটা করে তার চাইতেও কঠিন শর্ত দিয়ে তারা এই ধরনের করছে, যেটা যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রতিবাদ হচ্ছে। এইরকম একটা চুক্তি গত সরকার স্বাক্ষর করেছে। এবং চিন্তার বিষয় যেটা, গত সরকার তো স্বাক্ষর করলো, কিন্তু চিন্তার বিষয় হচ্ছে গত সরকারের অন্তর্বর্তী সরকারের সময় আমাদের ধরেন রাজনৈতিক দলগুলো যেগুলি ছিল, বিএনপি, জামাত, এনসিপি, তারা সহ যে সমস্ত রাজনৈতিক দল, তারা সবাই তো সবসময় মিটিং করেছে, তারা তো খুবই আনন্দের সঙ্গে খুব উৎসাহের সঙ্গে তারা আলাপ আলোচনার মধ্যে ছিল, ঐক্যমত্য কমিশন। তারা কিন্তু একবারও মুখ ফুটে উচ্চারণ করে নাই যে এই চুক্তিগুলি করা যাবে না। তারপরে এই যে এই নির্বাচনের পরে সংসদ গঠিত হয়েছে, 2 মাস পার হলো, একজন সংসদ সদস্য এখন পর্যন্ত, সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র, একজন সদস্য এখন পর্যন্ত এই চুক্তি নিয়ে একটা কথা বলেনি। এত প্রশ্ন উঠছে, প্রতিবাদ হচ্ছে, একজনও বলেনি। এটা হচ্ছে উদ্বেগের বিষয় যে কাদের নির্বাচিত করলো বাংলাদেশের মানুষ, সরকারে থাকুক, বিরোধী দলে থাকুক, তারা বাংলাদেশে এরকম একটা বিপজ্জনক গলায় রশি বাঁধা কিংবা ফাঁস লাগানো একটা চুক্তি করা হয়েছে, সেই চুক্তির ব্যাপারে কোনো দল কথা বলছে না। এবং অন্তর্বর্তী সরকারের তো একটা বড় ধরনের অপরাধ এটা, এবং তার জন্য তাদের জবাবদিহি করাটাই এই সরকারের দায়িত্ব ছিল, যে গত সরকার কেন এই চুক্তি স্বাক্ষর করেছে সেটা নিয়ে প্রশ্ন তোলা। এবং এটা না যে এটা কেউ বলতে পারবে না যে এটা চুক্তি যদি সরকার যদি এটাকে অগ্রাহ্য করে তাহলে সারা পৃথিবীর মধ্যে সে একটা একঘরে হয়ে যাবে। মোটেই একঘরে হবে না। বেশিরভাগ দেশ এই চুক্তির মধ্যে নাই, এমনকি ইউরোপীয় ইউনিয়ন এই চুক্তির মধ্যে নাই, এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও এই চুক্তিকে বৈধ অবৈধ ঘোষণা করেছে তাদের আদালত। সুতরাং এটা কোনো প্রশ্নই নাই যে এইটাকে অস্বীকার করলে, অগ্রাহ্য করলে বাংলাদেশ বিপদে পড়বে, মোটেই না। কিন্তু একটা মেরুদণ্ড, ন্যূনতম মেরুদণ্ড তো দেখাইতে হবে যে আমাদের দেশ একটা স্বাধীন দেশ। এবং প্রধানমন্ত্রী তারেক যে একটা কথা বলেছেন যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ হলে তো এইটা নিয়ে প্রশ্ন তোলাটা তার প্রথম দায়িত্ব ছিল। এটা সবার আগে বাংলাদেশ তো হচ্ছে না, এখন পর্যন্ত সবার আগে যুক্তরাষ্ট্র অবস্থাতেই আমরা আছি। এটা তো খুব বিপজ্জনক পরিস্থিতি।